এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলোমেলো টেলস। আজকের ব্লগটা শুরু করার আগে একটু তোমাদের খবর নিয়ে নিই। তো বলো, কেমন আছো তোমরা সবাই? আর তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি তুফান হচ্ছে? আমাদের আসামে কিন্তু কদিন ধরে বেশ বৃষ্টি, মানে সারাদিন বৃষ্টি পড়ছে, থামার নামই নেই। এই বিকেল দিকে ধরো একটু কমলো, আবার রাত্রের থেকে সেই সকাল পর্যন্ত বৃষ্টি। আর জানোই তো, আসামে তো বৃষ্টি হলেই ফ্লাড শুরু হয়ে যায়, সব জায়গায় শুধু জল আর জল। তোমরা কেমন আছো বলো আগে, তোমাদের ওখানে কি খুব ঝড় বৃষ্টি হয়েছে? তো আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হওয়ার জন্য বেশ কিছুদিন ধরে না ওই চিকেন বা মাছ কিছুই আনা হচ্ছিল না, কারণ বাজারও তেমন ভাবে বসছে না এখানে। তো আজকে হাজবেন্ডকে বললাম যে অফিস থেকে আসার সময় একটু মাটন নিয়ে এসো। একটা কাজ করব, একটু বেশি করে ঝোল বানিয়ে রেখে দেবো, তাহলে 2-3 দিন খেতে পারবো। আর জানো তো, কদিন ধরে বাড়ির সামনে কোনো সবজিওয়ালাও আসছে না। কি জানি, হতে পারে ওদেরও ঘর বাড়িগুলো সব ডুবে গেছে। এখানে কিন্তু অনেকের ঘর বাড়ি ডুবে গেছে। সত্যি প্রতি বছর যে কি প্রলয় শুরু হয় বর্ষাকালে, ভাবলেও খারাপ লাগে না? কত ক্ষয়ক্ষতি হয় মানুষের ঘরবাড়ি। ইস, ভগবান করুক সবাই যেন আবার আগের মতো ঠিক হয়ে যায়, কারো যেন বেশি করে ক্ষতি না হয়। হাজবেন্ডকে বলেছিলাম যে তাড়াতাড়ি করে আসবে মাটনটা নিয়ে, তাহলে আমি প্রিপারেশন করে রেখে দেবো রাত্রেবেলা। এসেছে 8টার সময়, তাই পানিশমেন্ট হিসাবে বললাম যাও তুমি মাটনটাকে ধুয়ে দাও, আমি পারবো না ধুতে। তাই ও ধুয়ে দিল সুন্দর করে। আর আমি এখন এটাকে, যা ড্রাই মশলা আছে তোমরা যা ইচ্ছা দিতে পারো, আমি তো শুধু জিরে গুঁড়ো, হলুদ আর মিট মশলা ছিল ওটাই দিয়েছি। আর এখানে একটু আদা রসুন পেস্ট করে রেখেছি। আর এই যে লঙ্কাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে ঝাল হয়, আর যদি তোমরা ঝাল না চাও লঙ্কার বিচিগুলো বের করে নেবে। আমি ঝাল ঝাল খেতে খুব ইচ্ছে করছে বৃষ্টির ওয়েদারে, তার জন্য আমি কি করেছি, 4টা লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন এটাকে ব্লেন্ড করে নেব। আর কি সুন্দর যে একটা রং আসবে না, দেখবে শুধু একবার ব্লেন্ড হয়ে নে। দেখি চলো কেমন কালার আসলো। ওয়াও, ভালো করে ব্লেন্ড হয়নি, মানে আমি ভালো করে ব্লেন্ডটা সত্যি সত্যি করিনি, কারণ অল্প দরদরা থাকলে না মশলাটা আমার টেস্ট ভালো লাগে ওটায়। একদম ফাইন ভাবে ব্লেন্ড হয়ে গেলে আমার ভালো লাগে না। আগের দিনে দেখবে ওই শিলে বেটে মশলা করতো, ওটা টেস্টই কিন্তু একটা আলাদা হতো না, কারণ ওটা কিন্তু পুরোপুরি ফাইন একদম পেস্ট হয়ে যেত না, অল্প দরদরা থাকতো জিনিসটা। আর ওটাতে কিন্তু একটা অন্যরকম স্বাদ আনে। এখানে মাংস আছে আধা কেজি, 2জন মানুষের জন্য আনা হয়েছে। কারণ মিশ্রিকে তো এখনো পাঁঠার মাংস দেওয়া আমি স্টার্ট করিনি। ওকে চিকেন দিয়েছিলাম একবার, এতেই ওর যা অবস্থা হয়েছিল, এই ভয় আর ওকে আমি এখন কোনো রকমের মাংসই দিই না। ওর 2 বছর হয়ে নে, তারপর থেকে আস্তে আস্তে চিকেনটা শুরু করব। আর যদি চিকেনটা ভালোভাবে স্যুট করে গেল, তাহলে আস্তে আস্তে ওকে মাটন দেওয়া শুরু করব। আমার খুব ইচ্ছে আছে জানো, ওকে প্রথমে ওই মেটে দিয়ে স্টার্ট করব। আমি ছোটকালে মেটে খেতে যা ভালোবাসতাম, মা শুধু মেটে আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করতো। ওই অল্প করে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু লঙ্কা দিয়ে করতো, কি যে ভালো লাগতো ওটা খেতে, এখনো ওই টেস্টটা মনে পড়ে। এখন একটা আমি পেস্ট বানিয়ে নেব, এটার জন্য আমি নিয়ে নিয়েছি 5 চামচ টক দই। আর আমার এই ঘরে বানানো হোমমেড মশলাটা, এই মশলাটার মধ্যে আছে হলো এলাইচি, দারচিনি, লং, 4-5টে শুকনো লঙ্কা, অল্প করে জিরে আর ধনে। আমি ড্রাই রোস্ট করে এটাকে পেস্ট করে, মানে পেস্ট না, গ্রাইন্ড করে আমি রেখে দিই সবসময়। মাংসটাকে পুরো রাত্রি আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে কি হয়, মাংসটা অনেকটা সফট হয়ে যায়। মাটন তো, মাটন এমনিও গলতে অনেকটা সময় লাগে। আর দেখো, রান্নাটা চাপাতে না চাপাতেই বাইরে শুরু হয়ে গেল ঝুমঝুমে বৃষ্টি। আগে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে রাখি। আলু ভাজার জন্য কিন্তু আমি রিফাইন অয়েলই ইউজ করছি। ইস, কি বৃষ্টি যে শুরু হয়েছে! বৃষ্টির জন্য হতে পারে তোমরা আমার আওয়াজটা এখন ভালো করে পাচ্ছ না, না? এখানে একটা ছোট্ট করে টিপস দিয়ে দিই, যারা আমার মতো শুধু রান্না করতে গেলেই তেলের ছিটে খাও, তারা তেলটা অল্প অল্প গরম হলেই অল্প করে হলদি বা নুন দিয়ে নেবে। তাহলে কি হবে, যে কোনো জিনিস তেলে দেওয়ার সময় ছিটে আসবে না। বাপরে বাপ, আমি যা তেলের ছিটে খাই, আমার তো মনে হয় না যে আমার মতো কেউ তেলের ছিটে খায় বলে। আজকে হাতে লাগলো, কালকে মুখে লাগলো, কোনো সময় তো কানেও চলে যায় তেল, ভাবা যায় বলো? পেঁয়াজটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নেব না, পেঁয়াজটাকে আমি এভাবেই কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কাটিনি, দীপকে দিয়ে কাটিয়েছি। বললাম শুধু মাটন খেলে হবে, একটু হেল্পও করো আমাকে। ভালো লাগে না বলো? সানডের দিন তো আমার ছুটির দিন, আমারও তো ইচ্ছে করে একটু রেস্ট করতে। রেস্ট তো আর হবে না, চলো একটু হেল্পই না হয় করে দাও। দেখো এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, ওদিকে আমার সব মশলা রেডি। এখন অল্প সর্ষের তেল নেব,
আর মাটন কিন্তু অবশ্যই সর্ষের তেলে করো। আলুটা আমি ভেজেছিলাম হলো ওই সানফ্লাওয়ার অয়েলে, কিন্তু মাটনটা বানাবো আমি সর্ষের তেলে। অল্প করে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা আমি কমই নেওয়ার চেষ্টা করি, যতটুকুন কম নিতে পারি। এতে দিয়ে দিলাম তেজপাতা, আর গোটা গরম মশলা তোমরা দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, কারণ আমার ওই হোমমেড যে মশলাটা আছে ওটার মধ্যে সব রকমের গরম মশলা একদম ঘরে বানানো, খুব সুন্দর গন্ধটার থেকে বের হয় জানো, তার জন্য আমি আর কিছু দিলাম না। ব্যাস অ্যাড করে দিলাম হলুদ, আর এই কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ এখানে আধা কেজি মাংসের জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ, এতেই হয়ে যাবে। আর পেঁয়াজটাকে হালকা করে গোল্ডেন ব্রাউন ভেজে নেব। যখন পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে আসবে তখনই এখানে অ্যাড করে দেব আমি অল্প করে নুন। নুন দিলে কি হবে, পেঁয়াজটা না খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখেছো, কথা বলতে বলতে ভুলেই গেছি যে মাটনটাকে তো এখন পর্যন্ত বেরই করিনি। আর ফ্রিজ থেকে একদম সাথে সাথে বের করে কোনো জিনিস কড়াইতে রান্না করতে হয় না, ওটার নাকি কোনো গুণ থাকে না। চলো তাহলে যাই, গিয়ে মাটনটাকে ফ্রিজ থেকে বের করি, বের করে 10-15 মিনিট অল্প বাইরে রাখি, তারপরে এই পেঁয়াজটাতে অ্যাড করে দেব। ও হ্যাঁ, আদা রসুনও তো দেবো। ইস সত্যি গো, আজকাল যে আমি কি ভুলে যাই। চলো আমাদের মাটন সুন্দরীকে এখন বের করে নিয়ে আসি। দেখেছো কি সফট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর পুরো দেখো, মাটনের নিজেরও একটা তেল থাকে, কেমন বাইরে দেখে মনে হচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এদিকে আমার পেঁয়াজটাও পুরো সফট হয়ে গেছে। আদা রসুন আর লঙ্কা যেটা কালকে রাত্রে ম্যারিনেশন করার সময় মেখেছিলাম মাংসর গায়ে, ওটাই একটু করে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, ভালো করে কষিয়ে নেব। তোমরা কিন্তু এই স্টেপে একটা আস্ত রসুনও দিতে পারো, আমার খুব ভালো লাগে জানো মাটনের মধ্যে আস্তে আস্তে রসুন দিলে। কিন্তু দুঃখের কথা হলো আজকে ঘরে একটাই রসুন ছিল। বললাম না সবজিওয়ালা এখানে আসছে না, বাজারও ভালো করে বসছে না, চারিদিকে জল হয়ে গেছে, তাই আজকে আর ওই আস্তা রসুনটা আমি দিতে পারলাম না। এই মাটনটা বানাতে একটাই কষ্ট, বারবার করে নাড়াতে নাড়াতে হাত ব্যথা হয়ে যায়। তাই বললাম দীপকে, আসো একটু হেল্প করে দিয়ে যাও। হুম, শুধু কি হেল্প নাকি, পুরোটাই তো আমি করলাম, মাংস ধোয়ার থেকে করে কাটার থেকে আরম্ভ করে সব করলাম। আর বলে আমি শুধু হেল্প করি। ইস, একটু মাংস ধুয়ে দিয়েছে শুধু, ম্যারিনেশন আমি করলাম, মশলা আমি পেস্ট করলাম, পেঁয়াজগুলো হ্যাঁ কেটে দিয়েছে ঠিক কথা, কিন্তু পেঁয়াজগুলোকে আমিই ভাজলাম। কত কষ্ট করে কখন থেকে কড়াইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচ্ছি, আর সব নাকি ও করছে। কি মিথ্যে কথা বলে রে বাবা। ওই লক্ষ্মী পাঁচালীর একটা লাইন আমার খুব প্রিয়, পুরুষেরা পরিহাসে সময় কাটায়, মিথ্যে ছাড়া সত্য কথা কবু নাহি কয়। এই একটি লাইনই আমার এত প্রিয়, এই সত্য কথাটা শুধু লক্ষ্মী পাঁচালীতেই বলা আছে। বাবা কি রান্না করছে না রান্না করছে দেখো, আমাদের ছোট টাক্কু উস্তাদ এসে এসে বারবার করে দেখছে। আর এত ছোট তো ভালো করে তো দেখতে পারছে না, গলা উঁচু করে করে দেখছে, ভাবছে হয়তো আজ ছুটির দিনে বাবা আমার জন্য খুব টেস্টি কিছু রান্না করছে। কিন্তু বেচারি আর কি জানে বলো যে এই রান্না ওকে দেওয়া যাবে না। তুমি একটু বড় হও মাম্মা, তারপরে আমরা তোমাকে টেস্টি করে মাটন বানিয়ে দেবো। বাই টাক্কু। মাটনটা দেওয়া হয়েছে প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন আমি আরেকটু ঝাল না রঙের জন্য অ্যাড করছি কাশ্মীরি লাল মির্চ। তোমরা কিন্তু এতগুলো লঙ্কা দিও না যারা ঝাল খেতে পারো না, আমরা প্রচণ্ড ঝাল খাই, তাই আমরা এখানে কাশ্মীরি লাল মির্চও দিচ্ছি, আবার ওইদিকে শুকনো লঙ্কাও দিয়েছিলাম, কারণ ওটাতে কিন্তু প্রচুর ঝাল হয়। আর যদি তুমি শুকনো লঙ্কার ভিতরে সিডসগুলো খুলে নিতে তাহলে এই কাশ্মীরি লাল মির্চের মতো শুধু রঙটাই হতো, বাট আমরা ঝাল চেয়েছিলাম বলে এখানে বেশ ঝাল হবে মাটনটা। তো এই মাটনটা বানানোর জন্য না একটা স্টেপ আছে, তোমার বারবার করে জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে অল্প ঢাকা দিতে হবে, আবার 10 মিনিট পরে এসে আবার একটু জল দিয়ে ঢাকা দিতে হবে। মানে এটা হলো ওই মাটন কষার প্রসিডিউরটা এটাই। আমার ইচ্ছে আছিল যে মাটনটা কষাই করব, কিন্তু ভাবলাম যে না, মাটন যদি কষা করি তাহলে 1 দিন কি 2 দিন যাবে, কারণ ঝোল কম হওয়াতে। আর সানডে বানাচ্ছি, অ্যাটলিস্ট মানডে যাক টুইসডে নাই গেল, 2 দিন যদি দুবেলা করে খেতে পারি তাহলে একটু শান্তি। তার জন্য আমি এখানে বেশ কিছু গরম জল অ্যাড করলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু রান্না করার সময় যখন জল অ্যাড করবে যেই কোনো সবজিতে বা যে কোনো রান্নাতে গরম জলই অ্যাড করো, ওটাতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখন দেখতে পাচ্ছ মাটনের কালারটা, উফ উফ, কালার দেখেই আমার লোভ হচ্ছে, কবে কমপ্লিট হবে, কবে খাবো আমি। আর আলু অনেকখানি দিয়েছি, আমার তো দেখে মনে হচ্ছিল এটা মাটন কষা না আলুর দম। কি বলবো বলো, আধা কেজি মাংস না বানানোর পর একদম কমে গেছে গো, এবার থেকে 1 কেজি আনবো আনলে।
আবার 10 মিনিট কষিয়ে আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম। আর এটা হলো ফাইনাল স্টেপ। এখন যখন ভালো করে ফুটে উঠবে তখন ওই যে একটা আমি দইয়ের একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম ওটাকে এবার অ্যাড করার পালা। ওই মিশ্রণটাকে এবার আমি অ্যাড করে দিচ্ছি। অনেকে কিন্তু এই দইটা যখন মশলা কষিয়েছি পেঁয়াজ রসুন দিলাম ওই সময়ও দিতে পারো, কিন্তু আমি ভাবলাম যে না, একটু অন্যভাবে করে দেখি। তার জন্য এখানে আমি লাস্টে দইটা অ্যাড করলাম। সবসময় তো মশলা কষানোর সময় আমরা দই দিয়েই থাকি। এবার আমি একটা ইউটিউব চ্যানেলেই দেখেছিলাম একজনের রান্নাতে যে লাস্টে নাকি এভাবে দই দেয়, এতে নাকি টেস্টটা আরও ভালো আসে। চলো বানিয়েই না হয় দেখি। দেখেছো ঝোলটা কি গাঢ় হয়ে গেল দইটা দেওয়ার সাথে সাথেই। ব্যাস মাটন কষা আমার রেডি। মাটন কষাই ওই স্টেপ পর্যন্ত কষাই ছিল, এখন ওই ঝোল হয়ে গেছে। তোমরা কষা বানাতে চাইলে এতগুলো জল দিও না, আমি একটু পাতলাই চাইছিলাম তার জন্য আমি আরেকটু করে জল অ্যাড করছি। আর বাস আমার ফাইনাল স্টেপ ডান। এখন হলো ওইদিকে ভাতটা বসিয়ে দিই আর রেডি হয়ে গেল আমার মাটনের কষা ঝোল। নতুন নাম দিলাম আবার, কারণ ফার্স্ট স্টেপে কষা ছিল তারপরে হয়ে গেল ঝোল, তাই এটা হলো মাটন কষা ঝোল। কার কার মাটন প্রিয় আর কার কার চিকেন নিচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও। আমার যদি বলো যে কোনটা প্রিয় তাহলে বলবো যে মাটনটা ভালো লাগে, অবশ্যই মাটন কার না ভালো লাগে, কিন্তু সেই ধরো 4 মাসে একদিন, কারণ রেড মিটটা আমি অ্যাভয়েড করারই ট্রাই করি, বাট চিকেন তো আমি রোজ দিনই খেতে পারবো। তো চলো রেডি হয়ে গেছে, এবার ভাতের থালটা সাজিয়ে নিই। আজকাল না খুব ভাইরাল হচ্ছে এগুলো, দেখো বাটিটা মাঝখানে বসিয়ে ভিতরে ঝোল দেয়। ভাবলাম চলো আমিও ট্রাই করে দেখি, কিন্তু আমার সাথে তো একটা ডিজাস্টার হয়ে গেল। বাটিটা যেই তুললাম, তুলে ঝোলটা দিতে গেলাম, ভাতটাই সাইডের থেকে পড়ে গেল। বাইরে ঝুমঝুমে বৃষ্টি আর এদিকে মটন কষা আর গরম ভাত। আজকের খাবারটা পুরো জমে যাবে। আশা করি আমাদের আজকে হাজব্যান্ড ওয়াইফ মিলে করা রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।